হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো তরমুজের আইসক্রিম। এই গরমে ইফতারের পর এমন একটা কলিজা ঠান্ডা করা হেলদি আইসক্রিম খেলে কিন্তু মন প্রাণ সবই জুড়িয়ে যাবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। তরমুজের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে কিছু তরমুজ কেটে নিয়েছি। এবার একটা বাটিতে স্ট্রেনার নিয়ে এই তরমুজের টুকরোগুলো থেকে জুস বের করে নিচ্ছি। চাইলে ব্লেন্ডার দিয়েও জুস তৈরি করে নিতে পারবেন, তবে স্ট্রেনার দিয়ে জুসটা বের করলে তরমুজের বিচিগুলো আলাদা হয়ে যায়। সবগুলো তরমুজ থেকে জুস বের করে নেওয়া হয়ে গেছে। এবার সরাসরি চুলাতে চলে যাব। একটা প্যানের মধ্যে আমি তরমুজের জুসটা নিয়ে নিচ্ছি। আর জুসটাকে আমি কাপ দিয়ে মেপে নিয়েছি। আমার এখানে 3 কাপের মতো জুস হয়েছে। এবার এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সবকিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আইসক্রিমের মিশ্রণটা কিছুটা ঘন হবে। এটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু আইসক্রিমটা খেতে পানসে লাগবে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নিচ্ছি। এখন এখানে অ্যাড করছি 1 চা চামচ রেড ফুড কালার। এটা কিন্তু একদমই অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার সবকিছু একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। আইসক্রিমের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি। আর আইসক্রিম তৈরির জন্য যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাও অনেকটা ঠান্ডা করে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে আইসক্রিম বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। হয়ে গেছে। এবার এই আইসক্রিম বক্সটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 12 ঘন্টার জন্য। 12 ঘন্টা পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন আমার আইসক্রিমগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর এই তরমুজের আইসক্রিমটা কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে আর পেজ ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।